সকালে উঠেই দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। তো যাই, বাসি কাজ টাজগুলো সেরে ফেলে গিয়ে তারপরে পুজো দিয়ে রান্নাঘরে যাই। তারপরে তো চলে এলাম রান্নাঘরে। ফার্স্টে বানাচ্ছি হচ্ছে এই যে একটুখানি আম সুজি বানাবো। তো এটা আমি আমার মেয়েকে ছোটোবেলায় টিফিন করে দিতাম। তো ভুলে ভালিয়ে এক একদিন এক একটা টিফিন করে দিতাম। তো চলো, প্রথমে আমি ঘি একটুখানি দিয়ে নিলাম যাতে এটা লেগে না যায় আর কি। তো তারপর আমি এই যে সুজিটা দিয়ে দিব, সুজিটা আর আমটাও দিয়ে দেবো। আমের কাঠগুলো আমি বের করে রেখেছিলাম আগেই। দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে, খেতে ভালোই লাগে খেতে। ছোটোবেলায় সেই ভুলিয়ে ভালিয়ে আমি ওকে টিফিন দিয়ে দিতাম। ডেইলি আবার এক টিফিন নেবে না তিনি। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এখানে একটু দুধটা দিয়ে দিব। তারপর স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে, যে যেরকম চিনি মিষ্টি খায় আর কি সেই হিসাবে একটু চিনি দেবে, কারণ আমটাও মিষ্টি আছে তো সেখানে একটুখানি মিষ্টি আছে ওর জন্য। তো আমার কপ্তার একটুখানি বেশি মিষ্টি প্রয়োজন হয়, তো ওই জন্য একটু বেশি মিষ্টি দিলাম। আমি অবশ্য এতটা মিষ্টি খাই না, যেহেতু আমি খাবো না তাই দিয়ে দিলাম। তো তোমরা কারা কারা এরকম ভাবে সুজি বানাও আমাকে একটু কমেন্ট করে জানিও। খেতে কিন্তু ভালোই লাগে, দারুণ লাগে। বাচ্চারাও মানে স্বাদ মতো খেয়ে নেয়। আম দেওয়া থাকে তো আমের টেস্টটাও থাকে। একটু দানা দানা থাকলে ওটা একটুখানি ইয়ে করে দিলে, ম্যাশ করে দিলে হয়ে যাবে। অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার আম সুজি বানানো। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ট্রাই করে দেখো একবার বাড়িতে, খুব ভালো লাগে। আর একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিব। রেডি আমার, তাহলে হয়ে যাবে। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই যে একটুখানি এলাচ দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল আমার রেডি আম সুজি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে একবার ট্রাই করে দেখো বাড়িতে। তো সুজিটা দিয়েও খাওয়ার একটা কিছু লাগবে, তাই পরোটা একটু বানিয়ে নিলাম, পরোটা ভেজে। তো কর্তামশাই একটা রেডি করে নিচ্ছি এখানে টিফিন বাটিতে। কর্তামশাইকে গিয়ে খাবারটা দিয়ে আসি গিয়ে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো।